বই গোছা সব। ছাতা, এই ছাতার প্লাস্টিকটা কিন্তু ভেজা ভেজা টাইপের ছিল, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি। ভেতরে ঢুকিয়ে দিচ্ছি ছাতা। তোরা রেনকোট নিতে হবে না, তুই ছাতায় নিয়ে যা। বই গোছা সব। আচ্ছা, জলের বোতলটা কোথায়? না, ওগুলো আনবে, আমি আরেকবার বলে দেবো আজকে। না, বই গোছা, বই গোছা। পেন্সিল বক্স টক্সগুলো নে। পেন কোথায়? পেন্সিল বক্সের পেন কোথায়? তা সেগুলোকে নে, বক্সে ঢোকা। মান্থলিটা রেখে যাবি? দে মান্থলিটা, না সেদিনকার মতন আবার ভিজে যাবে। ভাগ্যিস ইয়ে করা ছিল। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। সকাল সকাল এই যে ছেলে রেডি, পুরো স্কুল যাবে এখন। মানে প্র্যাকটিক্যাল আছে, যেতেই হবে স্কুলে। এখন খেয়ে নিচ্ছে, বইটা সব গোছানো হয়ে গেছে। আমার বর কাছে একটুখানি মিষ্টির দোকানে ঠাকুরকে পুজো দেবো, আজ সোমবার। একটু মিষ্টি টিষ্টি নিয়ে আসতে গেছে, আসলে ভাত টাত সব বেড়ে রাখছি, এসেই খেতে বসে যাবে। মানে দুদিকে করছি। যাই, এবার ছেলে স্কুল যাবে, আমার বর কাজে যাবে, আমি তারপর যাবো একটু দিদির বাড়িতে গিয়ে একটুখানি, ওর গাছে বেলপাতা অনেক আছে, পুরো টাটকা বেলপাতা। ওই বেলপাতা নিয়ে আসবো, আর কিছু ফুল টুল নিয়ে আসবো, ওগুলো সব আনতে যাবো আবার। আজকে রান্না কি করেছি, আজকে তো সব নিরামিষ। বলেছিলাম এদেরকে খেয়ে নিতে, এরা বলছে না নিরামিষই খাবে। ডাল করলাম, মুগ ডাল করলাম একদম, আলু ভাজলাম, পাঁপড় ভাজলাম, আর ভাত। ব্যাস, এই একবেলার জন্য তো। আমার বর খাবে, ছেলে তো স্কুল থেকে এসে কিছু খেতেও চায় না, কি বলবো আর। ওই আমি সাবু টাবু মাখবো, ওই খেয়ে নেবে। আর ওই শাশুড়ি খাবে। আমি একবারে সব করে রেখে দিয়েছি, আর দুপুরবেলার আর কোনো রান্না আজকে ঝামেলাই নেই, কিচ্ছু নেই। এখন যাব, খালি ফুল আনবো, এনে স্নান করে আগে ঠাকুরকে পুজোটা দেবো। সোমবার, আজকে তো আমি কিছুই খাবো না, যতক্ষণ না ঠাকুরকে দেবো ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। ঠাকুরকে আগে দিয়ে নিই। উফ, এই সকালবেলা উঠে হয় না নে, এত কিছু কাজ টাজ করে একদম পুরো রিল্যাক্স। আমি জানি সকালবেলা চান করে পুজো দিতে গেলাম অনেক সময়, এদিকে আমার এরা সব না খেয়ে চলে যেতে হবে। এই জন্য আমি এখন আগে এগুলো করে নিয়ে এবার আমি যাব, স্নান টান করবো, করে তারপর ঠাকুরকে দেবো। ঠিক আছে, আগে ছেলে স্কুল চলে যাক। বাবা তাড়াতাড়ি খা, তোর বাবা এখনই চলে আসবে। ঠিক আছে, দেখতে থাকো। এই ছেলে চলে গেল স্কুলে, ছেলের বাবাও চলে গেল অফিসে, দুজনেই চলে গেল। আর রান্না তো ঝামেলা নেই, রান্নাবান্না কমপ্লিট। আকাশের ওয়েদারটা ঠিক ভালো না, আমি তাড়াতাড়ি করে যাই দিদিবাড়িতে, গিয়ে সমস্ত কিছু নিয়ে আসি। আনতে আনতে জল চলে আসবে, আমি স্নানটা করে নেবো। ঠিক আছে, ছেলে স্কুল থেকে মানে স্কুল চলে গেল, এখন দেরি হবে আসতে, অনেক দেরি হবে। আর আর বর তো যাবে, আসবে অনেক দেরিতে। আজকে ট্রেনে যা ভিড় হবে, তাই আমার বর বলছিল যে কি করে যাব, কেননা সব জল ঢেলেছে, আজকে সোমবার, অনেকে আবার যাবে জল ঢালতে। সব বেরিয়ে পড়ে, প্রচুর ট্রেনে ভিড়, প্রচুর ট্রেনে ভিড়, মানে মারাত্মক ভিড়। কিছু তো করার নেই, যেতেই হবে। ভাগ্যিস এই সোমবার, তারপরে মঙ্গলবার আমার ছেলের কোনো পড়া থাকে না ট্রেনের লাইনে। এক আছে বুধবার, বুধবারে অত দরকার নেই, বুধবার আর শনিবার, এই হয়েছে ব্যাপার। ও, বুধবার শনিবার আবার বৃহস্পতিবার, বৃহস্পতিবার রিক্সায় পড়া থাকে, আর বুধবার শনিবার উত্তরপাড়া পড়া থাকে। এই 3টে দিন আমাকে কষ্ট করতে হয়। ঠিক আছে, এখন আমি আস্তে আস্তে যাই। আমি এখন তো কিচ্ছু মুখেই দেবো না, গিয়ে আমি আগে ফুল টুলগুলো সব নিয়ে আসি, দেখতে থাকো। এই যে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, দেখো আমার ঠাকুরের সিংহাসন কত অদ্ভুত, কত সুন্দর লাগছে দেখো। ভোলে মহেশ্বরকে এই যে দুধ গঙ্গার জল টল দিয়ে পুরো, এই যে দুধ রয়েছে এখানে, দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুরকে পুজো দিলাম। জয় ভোলে বাবাকে। কত সুন্দর লাগছে ঠাকুরের সিংহাসন। এই যে পুজো টুজো দিলাম, দেখো মাথা এখনও সব, মাথা ঘষেছি, মাথা চুল পুরো ভিজা। এই এতক্ষণ ধরে ঠাকুরের পুজো টুজো দিয়ে
এই উঠলাম, বাবা কোমর সিদ্ধটা যন্ত্রণা করে ছিঁড়ে যাচ্ছে। এতক্ষণ বসেছিলাম, মন ভরে ঠাকুরকে জল ঢাললাম, সব ঠাকুরের পুজো করলাম। মন জানি এখন শান্তি হয়ে গেল ঠাকুরের পুজো করে। উফ বাবা, কী যে শান্তি লাগছে আমার এখন ঠাকুরের পুজোটা করে। বাবার মাথায় জল ঢেলেছি, দুধ গঙ্গার জল টল সব কিছু দিয়ে, সব ঘি মধু সিদ্ধি আতপ চাল সব কিছু দিয়ে বাবার মাথায় জল ঢেলেছি। ঠিক আছে, একটু পরে আসছি, মাথা টাটাগুলো একটু না যায়, সিঁদুরও পরিনি এখনো, তারপরে আসছি। এই যে আমার ছেলে চলে এসছে, এই যে এই স্কুল থেকে এখন আসলো, পুরো জামা চপচপ করছে, ভেজা মানে কি ঘামে ভিজেছে, বৃষ্টিতে না, বৃষ্টির আগে চলে এসছে, বৃষ্টি তো জোর আসছে, ঘামে পুরো ভিজে গেছে। যা এখন যা, গামলায় আমি জল রেখে দিয়েছি, একদম পুরো গিয়ে ভালো করে হাত পা ভালো করে মুখ টুক ধুয়ে। আমি এখন পর্যন্ত কিচ্ছু খাইনি সেই সকাল থেকে, একটু ঠাকুরের প্রসাদ মুখে দিয়ে একটু জল খেয়েছি, ব্যাস কিচ্ছু খাই। দেখি এখন ছেলে আসছে কি খেতে পারি খাই, কি আর খেতে ইচ্ছে করছে না, খাওয়ার ইয়েটাই নেই, খিদেই পাচ্ছে না। যাও গিয়ে ভালো করে বাথরুমে সব জল টল আছে, ভালো করে হাত পা ভালো করে হাত টাত ধুবি। ঠিক আছে, ছেলে এসছে, এবার ছেলের পড়া আছে 6টা থেকে, মানে একটুখানি রেস্ট নিয়ে আবার দৌড়াবে পড়ার জন্য। দেখতে থাকো। শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে ঠাকুরকে সন্ধ্যাবাতি দিয়ে আমি না ঘুমিয়ে গেছিলাম, মানে কি বলবো, ছেলে চলে যাওয়ার পর একটু শুয়েছিলাম, ফোন দেখতে দেখতে কখন ঘুমিয়ে গেছি তার নেই ঠিক। শরীরটা এতটাই দুর্বল লাগছে আমার, ঘুমিয়ে গেছি। তারপর আমার বর যে ফোনটা করেছে না, সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেছি, উঠে দেখি তখন 6:45 বাজে। তাড়াতাড়ি করে উঠে তারপরে ঠাকুরকে সন্ধ্যাবাতিটাতে সব কিছু দিলাম, দিয়ে টিয়ে ছেলে তো চলে গেছে পড়তে, আর এখনও পর্যন্ত মানে আর বলছি এখনও পর্যন্ত আসেনি, সেই গেছে কখন, এখন কটা বাজে দেখছো, এখনও পর্যন্ত আসেনি। আসবে মানে একটু পরে চলে আসবে, তার মধ্যে বাইরে অঝরে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কি বলবো আর, হয়েই যাচ্ছে বাইরে বৃষ্টি। ছেলে আজ সাইকেল নেয়নি, বলছে মা সাইকেল নেবো না, ছাতা নিয়ে চলে যায়, নাহলে আর বৃষ্টি সত্যিই তাই, বৃষ্টি পড়ছে ভালো হয়েছে, একদিকে ছাতা নিয়ে চলে আসতে পারবে। ও তো আবার প্রতিদিন একটু মন্দিরে যায়, ও মন্দির যাবেই, আমাদের এখানে শকুন্তলা কালীবাড়ি মন্দিরে পড়তে গেলে তো সেখান থেকে তো যাবেই, বা প্লাস শনিবার দিন পড়া থেকে আসে, উত্তরপাড়া থেকে আসে, এসে ও একাই ও চলে যাবে মন্দিরে, ও মন্দিরে গিয়ে মাকে দর্শন করে মায়ের কাছে প্রণাম নিয়ে তারপরে ও বাড়িতে আসে। মানে এতটা আমার ছেলে প্রচণ্ড ঠাকুরের প্রতি ভক্তি, প্রচণ্ড, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি না দেখতে না বিশ্বাস করতে না, আমার ছেলে যে ঠাকুরের প্রতি এতটাই ভক্তি, ভীষণ ভীষণ ঠাকুরের প্রতি ভক্তি। আর পুজো দিলে আমি তো বলছি এরকম পুজো 1 ঘন্টার উপরে লেগে যায়, বেশি তো কম না, বুঝতে পারছো। এই যে বাড়িতে যখন লক্ষ্মী পুজো হয়, মানে মেয়েদের থেকেও মানে বেশি ও আমার সঙ্গে এতটাই হেল্প করে, আমাকে কিছু দেখাতে হয় না, ও শিখেছে আমার থেকে, দেখে দেখে শেখে, সমস্ত কিছু হেল্প করে আমাকে, সমস্ত কিছু। কী সুন্দর সাজাবে আবার, আমার মেয়ে নেই তো কী হয়েছে, আমার ছেলেই আমার কাছে এখন মেয়ে হয়ে গেছে, এতটা সুন্দর করে সাজায়। যাই হোক, মায়ের মুখে বেশি প্রশংসা ভালো না। এবার যাই গিয়ে নারকেলটা এখন কুড়িয়ে নিই, সাবু মাখা করব, নারকেলটা কুড়াই, ততক্ষণে ছেলে চলে আসবে, আমার ছেলে সাবু মাখা খেতে খুব ভালোবাসে, ও আসলে একটু খেতে পারবে। ঠিক আছে, দেখতে থাকো। এই দেখো আমার ছেলে পড়া থেকে চলে এসছে, এসে পুরো শুয়ে পড়েছে, বলছে মা আমার গা হাত পা খুব যন্ত্রণা হচ্ছে। হবে না, সেই ভোর 6:30টার সময় পড়তে গেছে, ওখান থেকে এসে একটু বসতে পারেনি, আবার সঙ্গে সঙ্গে স্নান করে একটু খেয়ে স্কুল গেছে, আসলো কখন 4:30 পৌনে 5টা, এসে আবার একটু শুতে পারেনি, আবার গেছে পড়তে, পড়া থেকে আসলো 8:30, তাহলে আর পারে, আর শরীরে দিচ্ছে না। আসলো একটু সাবু মাখা খেলো, আর কিচ্ছু খেলো না, খেয়ে শুয়ে পড়েছে, বলছে লাইটটা বন্ধ করে দাও, আমার শরীর চলছে না। সত্যি কথা বলতে আমারও শরীর চলছে না, চোখ মুখ দেখো কোথায় ঢুকে গেছে। আমি একটুখানি সাবু মাখা খেলাম, আমার যেন গা পাকিয়ে আসছে, মিষ্টি তো খালি পেটে। তারপরে আমার বর খেলো, আমার শাশুড়ি খেলো, সবাই খেলো, কেউ আর রাত্রেবেলা কিচ্ছু খেলো না সাবু মাখা খেয়ে। এখনও কতটা পড়ে রয়েছে, আমার বর তো এতগুলো করে আনবে, মাথা গরম হয়ে যায়। তাও কতগুলো ফ্রিজে আমি ফেলে রেখে দিয়েছি, আর পাচ্ছি না, আমারও শরীর একদম মানে চলছে না। ঠিক আছে, উফ যে কী বলবো, তবুও
কষ্টের মধ্যেও যেন একটা শান্তি আছে এই ঠাকুরের পুজোটা করে। আমার অভ্যাস আছে উপোস করার, কোনো ব্যাপার না। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আজকের মতন রাখছি, ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।